কালকে তো ফরেন সার্ভিস একাডেমিতে আপনাদের সাথে দেখা হবে। আপনার কি মনে হয় যে সংস্কার, যেহেতু ঐকমত্য কমিশন ডেকেছে, সংস্কারের তুলনায় নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপটাই কালকের আলোচনায় মানে বড় হয়ে আসবে কি না? না, জি হ্যাঁ, আমি আমি আশাবাদী। আমি প্রথমত মনে করি যে আপনি বিচারের যে কথাটা বলেছিলেন, বিচারের ব্যাপারে সকল রাজনৈতিক দল, ওই ব্যাপারে তো দ্বিমত নেই কারো। না বলেছি, এই ব্যাপারে সবাই আমরা একমত। এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার এলে এবং তাদের এটা একটা জাতীয় কমিটমেন্ট বা ন্যাশনালি তাদের অঙ্গীকার হয়েছে সবারই, যে বিচারের কার্যক্রমটাকে এটা প্রত্যেকেই একটা জাতীয় কর্তব্য হিসাবে, অপরাধ হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, সুতরাং এটা ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য বিচারটা এগিয়ে নেওয়া দরকার। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। দ্বিতীয়, সংস্কারের ব্যাপারে এমনকি আমরা তো বলেছি এটা, যে আপনি পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা যদি ফিরতে না চায়, তাহলে বিএনপি থেকে শুরু করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পর্যন্ত যত রাজনৈতিক দল যারা আমরা রাজপথে ছিলাম, আমরা তো এটা অভ্যুত্থানের পরে কথাটা বলিনি, এটা আমাদের অনেক আগের উপলব্ধি রাজনৈতিক দলগুলোর, যে ব্যবস্থা একটা দল বা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তাহলে সেই ব্যবস্থাটা মূলোৎপাটন দরকার। তার একটা গণতান্ত্রিক সংস্কার দরকার, পরিবর্তন দরকার। এটাকে আপনি সংস্কার বলেন, এটাকে উত্তরণ বলেন, যে নামে বলেন না কেন, আমি আশাবাদী। কিন্তু সরকারের সমস্যাটা হচ্ছে, তার চাপাচাপি করতে গেলে সমস্যা হবে। যেখানে ন্যূনতম আমরা একমত হচ্ছি, বটম লাইন হবে কোনটা, যেখানে সবাই আমরা একমত হতে পারবো। আমি মনে করি জুন মাসের মধ্যে এই পুরো দ্বিতীয় পর্যায়ে আলোচনা সম্পন্ন করে আমরা একটা জাতীয় সনদ স্বাক্ষর করতে পারবো। এবং তাহলে আর বাকি থাকে নির্বাচনের ব্যাপারটা। আপনি খেয়াল করবেন, পুরো জিনিসটা এভাবে হাজির করা হচ্ছে, নির্বাচন চাওয়াটাই যেন অন্যায়, নির্বাচন চাওয়াটা যেন একটা অপরাধ। কিন্তু গত 16 বছর 36 দিনের গোটা লড়াইটা হচ্ছে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, বিশ্বাসযোগ্য নির্বাচন, এবং যাতে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথটা যেন আমরা রাখতে পারি। আমাদের অভ্যুত্থানটার প্রয়োজন হলো কেন? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তিনি ভোটের আয়োজন করলেন, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেজন্য তো আমাদেরকে এত রক্ত দিয়ে একটা গণজাগরণ, গণ অভ্যুত্থান করে, এত বড় ঝুঁকি নিয়ে কোটি মানুষ রাস্তায় নেমে এসে আমাদেরকে ফ্যাসিজমকে পরাজিত করে আমাদেরকে এই দাবিটাকে অর্জন করতে হলো। এখন আমি যদি ভোটের দাবি করি, তাহলে এই যে, তার মানে এটা অনেকে যে মন খারাপ হতো, তার মানে এটা কি? তার মানে এটা তো একই জিনিস। তার মানে আপনি ভোট ছাড়া আপনি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, আপনি নির্বাচন ছাড়া একটা অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতাকে আপনি ধরে রাখতে চান। আপনি মিশেল ফুকোর নাম শুনেছেন, বিখ্যাত ফরাসি দার্শনিক। ওনার পাওয়ার নিয়ে অনেক খুব গুরুত্বপূর্ণ কাজ আছে বিশ্বব্যাপী। তিনি গত 50-60 বছর খুবই আলোচিত মানুষ। তো বলছেন, ক্ষমতা তার শেকড় বাকড় ছড়াতে চাই, ক্ষমতা সবসময় বিস্তার ঘটাতে চাই, ক্ষমতা আঁকড়ে ধরে, ক্ষমতা সবসময় জেকে বসতে চায়, ক্ষমতা আধিপত্য তৈরি করে, হেজিমনি তৈরি করে। এবং এ ব্যাপারে গ্রামশিরও নাম শুনেছেন। এই দুজন বিখ্যাত, একজন তো বিপ্লবী, দুজনই তারা মার্ক্সবাদী বিপ্লবী তারা। তো আমাদের এখানে ক্ষমতাকে বুঝতে গেলে, মানে যারা ক্ষমতা যাচ্ছেন, মানে 9-10 মাসে ক্ষমতার শেকড় তারা খানিকটা যেহেতু ভেতরে নিয়ে গেছেন, এখন ক্ষমতাকে কত দীর্ঘায়িত করতে চান, এটা ক্ষমতার একটা মনস্তত্ত্বের জায়গাটা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারাটাই হচ্ছে প্রজ্ঞা, দূরদর্শিতা, স্টেটম্যানশিপের পরিচয়টা হচ্ছে এইখানে। সেটা আমরা চাই। এবং সেই জায়গাটা যদি আমরা উত্তরণ করতে পারি, আমি যেটা আপনি বলছিলেন আগামীকাল যে আলোচনা, নিশ্চয়ই আমি আশা করব, আমি সবসময় অপটিমিস্টিক মানুষ, কালকে আমরা নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এরকম বক্তব্য শুনতে চাইব, যেখানে নির্বাচন, সংস্কার, বিচারের ব্যাপারে স্পষ্ট করে তিনি কথা বলবেন, সুনির্দিষ্ট পথনকশা তিনি বলার চেষ্টা করবেন, যাতে বিদ্যমান যে একটা অস্থিতিশীল, একটা উদ্বেগজনক জায়গা, সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, জনগণকে যাতে আমরা আশাবাদী করে তুলতে পারি। ধন্যবাদ।